আহ, সবাইকে স্বাগতম। প্রথমে একটু জাস্ট আমাকে শিওর করেন তো যে সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন। আহ, আহমেদ রাজু যে সাউন্ড নাই, আমি প্রথমে সাউন্ড দেই না সাধারণত আমার ক্লাসগুলোতে, আমি এসে পরে দেই। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। ওকে, তো আজকে আমরা সবাই নিজ নিজ টাইমলাইন থেকে ক্লাসটি শেয়ার করে দিন এবং পরিচিত যারা প্রিলি ক্যান্ডিডেট আছে সবাইকে মেনশন করে দিন, এবং যারা এবারের প্রিলি কিংবা ভবিষ্যতে প্রিলি দিবে তাদেরকেও মেনশন করতে পারেন, কারণ বিসিএস সবাই দিবে। আর বিসিএস প্রিলির কোয়েশ্চেন কেমন হয়েছে, কাটমার্ক কত হয়েছে, এগুলো বিস্তারিত এখন বলবো না, এটা এখন অ্যানালাইসিস করার সময় না, কারণ পুরো প্রশ্নটা 200 মার্ক অ্যানালাইসিস করতে হবে। তাই আজকে পুরোপুরি আমি শুধুমাত্র যে ম্যাথমেটিক্সের অংশটুকু নিব, এবং আপনাদের যদি প্রপার রেসপন্স পাই তারপর মেন্টাল এবিলিটিও সলভ করব। তবে ওভারঅল একটু প্রথমে সবাই কমেন্ট করেন তো যে আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে এবং ম্যাথ কেমন পারছেন। পরীক্ষা কেমন হয়েছে এবং ম্যাথ কেমন পারছেন একটু কমেন্ট করুন, আর বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। মামুন সিদ্দিক পরীক্ষা না দিলেও আপনার হাতে একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো, সমস্যা নেই। বেশি বেশি শেয়ার করুন যেন জম্পেশ উপস্থিতি হয়, কারণ ম্যাথ কোয়েশ্চেনটা তুলনামূলক একটু টাফ হয়েছে অনেকে বলছে, কিন্তু আমি মনে করি যে যারা আমার সাজেশনটুকু পড়েছেন তারা অ্যাটলিস্ট 10-এর উপরে অ্যান্সার করতে পারবেন। আমি ছোট্ট একটা সাজেশন গ্রুপে ওপেনলি দিয়েছি, আপনারা খুব ভালো করে জানেন যে কারোর পক্ষে কোনো সাবজেক্টে এ টু জেড সাজেশন কেউ কিন্তু দেয় নাই বিসিএসে। আমি মনে হয় প্রথম যে একবারে কমপ্লিট একটা সাজেশন কোয়েশ্চেন আকারে দিয়েছিলাম, এবং আপনারা যদি আমার সাজেশনটুকু ঠিকমতো কমপ্লিট করতে পারতেন তাহলে 10+ অ্যান্সার করা অবশ্যই উচিত লজিক্যালি, আর ইলজিক্যালি ধরলে আমি 12টা ধরতে পারতাম। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি ম্যাথ। তো আপনাদের এক এক জনের হাতে এক এক সেট আপনারা পরীক্ষা দিয়েছেন, তো সবার সাথে তো সেট মিলানো সম্ভব না। তো আমার কাছে যে কোয়েশ্চেনটা আছে আমি সেই কোয়েশ্চেনের সিরিয়াল অনুসারে পড়াবো, দ্যাটস ওয়াই কোয়েশ্চেন নাম্বারটা ম্যান্ডেটরি না, কোয়েশ্চেনটা হচ্ছে ম্যান্ডেটরি। তো আমি প্রথমে কোয়েশ্চেনটা একটু হালকা লিখব, লিখে তারপর হচ্ছে আপনাদের সলভ করব। তপন দাস লিখেছেন যে মেন্টাল এবিলিটি ইজি। হ্যাঁ, মেন্টাল এবিলিটি খুবই সহজ ছিল, এটা এগ্রি আপনাদের সাথে, কিন্তু ম্যাথ কিন্তু এতটা ইজি ছিল না। তো চলেন আমরা শুরু করে দেই আজকের পড়া। তো আপনাদের হাতে যে কোয়েশ্চেনই থাকুক আপনারা কোয়েশ্চেনটা একটু প্রথমে মিলিয়ে নেবেন, এটা কিন্তু বলি আপনাদের সেটের সাথে আমার সেটের কোয়েশ্চেনের সিরিয়াল মিলতে নাও পারে, এই জন্য আমি কোনো কোয়েশ্চেনের নাম্বারই বলবো না। তো একদম অঙ্ক শুরু করার আগে লাস্টবারের মতো বলি, একটু ক্লাসটা শেয়ার করে দিন এবং পরিচিতদের মেনশন করুন। আচ্ছা, আমার কাছে যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা। প্রথমে একটা কঠিন প্রশ্ন পড়ে গিয়েছে, এটা কোয়েশ্চেন। তো এটার অ্যান্সারটা হচ্ছে এটা। আমি প্রথমে শুধু উত্তরটা লিখলাম, এবার আসি ব্যাখ্যায় যে কেন এটা উত্তর হলো। এই হচ্ছে অসমতা। আপনারা সাধারণত লেভেল অসমতা দেখে অভ্যস্ত। এখানে এই ধরনের অসমতাগুলো ইন্টারমিডিয়েট বইয়ে এখানে পরম মান দেওয়া থাকে, আপনাদের সহজ করার জন্য পরম মানটা ওনারা উঠিয়ে দিয়েছে, এই জন্য অঙ্কটা তুলনামূলক সহজ হয়ে গিয়েছে। এই জিনিসটাকে নিচে রেখে আমরা কিন্তু অঙ্ক সলভ করতে একটু টাফ, আমরা অনেকেই পারবো না। এটা যদি উপরে উঠে যায় তাহলে আমাদের জন্য অঙ্কটা কী হয়ে যায়, সহজ হয়ে যায়। তাই নিচে থেকে কোনো কিছুকে উপরে তুলতে গেলে আমাদের কি করা লাগে, ব্যস্তানুপাত করা লাগে। তো আমরা দুইটাকেই ইনভার্স করব, করে উঠিয়ে ফেলবো উপরে। তাহলে এটা 3x - 5 উপরে উঠে যাবে, এই তিনটাও উপরে উঠে যাবে, কারণ এক পাশে কোনো কিছুই করা যায় না, দুই পাশকে করতে হবে। কিন্তু অসমতার মধ্যে যে ঘটনাটা ঘটে, আপনি যদি ইনভার্স করেন অর্থাৎ ব্যস্তকরণ করেন তখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি ব্যস্তকরণ করেন তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তিনটা ঘটনার ক্ষেত্রে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। এক, মাইনাস দিয়ে যদি আপনি গুণ করেন, দুই, মাইনাস দিয়ে যদি ভাগ করেন,
3 ইনভার্স করেন যদি, কিন্তু সকল ক্ষেত্রে ইনভার্স না। যদি দুই পাশেই সেম চিহ্ন থাকে তখন ইনভার্স করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, ধরেন আপনার এরকম থাকলো -1/2 লেস দেন ধরেন 1/3, এই ঘটনাটা থাকলো, তখন আপনি ইনভার্স করলেন -2 3, এই ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ করতে পারবেন না। যখন একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে তখন চিহ্ন চেঞ্জ করা যায় না। দুইটাই নেগেটিভ বা দুইটাই পজিটিভ থাকলে ইনভার্স করলে চিহ্ন চেঞ্জ করা যায়। তো সেই লজিক অনুসারে আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে ফেললাম। এরপরে সমাধানটুকু একদম ইজি হয়ে গেল, ট্র্যাডিশনাল সমাধান। আমাদের কি করতে হবে, এই -5টা এই পাশে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে 3 + 5, তাহলে 3x গ্রেটার দেন কত আসলো 8, তারপর এই 3 দিয়ে ভাগ করব, x গ্রেটার দেন 8। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমাধান, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সমাধান। এই সমাধান থেকে আমাদের এই অপশন প্যাটার্নে যেতে হবে যেভাবে দিয়েছে। তাহলে x এর মানটা জাস্ট বলছে 8/3 থেকে বড়, 8/3 x এর মানটা বলছে 8/3 থেকে বড়। তাহলে x এর মানটা 8/3 থেকে কতটুকু বড় এটা কিন্তু আমাদের বলে নাই। x গ্রেটার দেন 8/3, কিন্তু কতটুকু বড় এটা কিন্তু আমাদের বলে নাই। তাহলে আমরা 8/3 থেকে শুরু করে যেতে পারবো কত, অসীম পর্যন্ত। 8/3 থেকে অসীম পর্যন্ত যেতে পারবো। এটার অ্যান্সার এটাও হতে পারতো, এটাও হতে পারতো, টিচার চাইলে অপশনে এটা দিতে পারতো, কিন্তু 8/3 থেকে ইনফিনিটি এটাও দিতে পারতো, ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে টার্ম না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এগুলো আপনারা আমার যদি ক্লাস করে থাকেন, ফ্রি ক্লাস গ্রুপে যেগুলো নিয়েছি, আপনারা এগুলো ইজিলি করতে পারতেন যে কেন এটা ফার্স্ট ব্র্যাকেট হলো। এখন এই জিনিসটাকেই ওনারা এভাবে দিয়েছে এক্স এর প্রেক্ষাপটে, যে 8/3 থেকে ইনফিনিটি পর্যন্ত বড়। কিসের মান, এক্স এর মান, যেহেতু সমাধান। তো এই মাঝখানেই জাস্ট বলছে এক্স এর মানটা 8/3 থেকে বড় কিন্তু ইনফিনিটি থেকে ছোট, মানে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই প্যাটার্ন থেকে আপনাদের এই প্যাটার্নে নিয়ে যাওয়া হচ্ছে উত্তর। তো এই কোশ্চেনটা এই পার্ট থেকে কিভাবে এই ধরনের পার্টে আসছে, আপনারা যদি কেউ আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে এই গ্রুপে আমার অসমতার 3টা ক্লাস নেওয়া আছে, অথবা লাস্ট পর্যায়ে একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম, সেগুলো দেখলেই এই প্যাটার্নটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সুতরাং আপনাদের প্রথম প্রশ্ন যেটা অসমতা, এটার উত্তরটা হয়েছে খ। এটার অ্যান্সারটা কি খ। যদি বুঝেন তাহলে কিন্তু অবশ্যই বলবেন যে ক্লাসটা অঙ্কটা বুঝছেন। তো আমি দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি। তো যাওয়ার আগে কিন্তু অ্যাজ ইউজুয়াল বলি, এখন লাস্টে যারা জয়েন করেছেন ক্লাসটি শেয়ার করুন। উপস্থিতি সংখ্যা এখন মাত্র 200+, অনেক বেশি উপস্থিতি দরকার, তাহলে দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর বলতে আমার এখানে 2 নম্বর, এটা পুরো প্রশ্নটা লেখা সম্ভব না, আমি জাস্ট একটু বলি। একটা গরু প্রতিবার সমান সমান ভাগ হয়ে যাবে, মানে ইকুয়াল ভাগ হয়ে 3 পথে গমন করে, মানে 3টা পথে গমন করে। এরপরে 7টা ঘাটে পানি খায়, 7 ঘাটে পানি খায় এটা বলছে, এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 9টা গাছের নিচে ঘুমায়, ঠিক আছে, এবং 12 জন গোয়ালে তাদের মধ্যে দুধ দোয়ায়। সেক্ষেত্রে তাহলে গরুর সংখ্যা কত, মানে একটা নির্দিষ্ট সংখ্যক গরুকে আপনি এই 4 ভাবে আপনি ভাগ করলেন, কিন্তু সমান সমান ভাগ হয়েছে। আপনি যদি তারে 3 ভাগে ভাগ করেন, 3 পথে ভাগ করে নিয়ে যান, তাহলেও সমান সমান সবগুলো হয়। 7টা ঘাটে যদি আপনি আলাদাভাবে পানি খান, তাও সমান সমান হয়। 9টা গাছের নিচে যদি আপনি শোয়ান, প্রত্যেকটা গাছের নিচে সমান হবে। এবং 12 জন গোয়ালে যদি দুধ দোয়, প্রত্যেকে সমান সংখ্যক গরুর দুধ হবে। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে লসাগু গসাগুর অঙ্ক। আপনাদের কতগুলো ঘন্টা বাজা বা কতগুলো স্টুডেন্টকে প্যারেডের জন্য সাজানো, এই অঙ্কগুলো আমি লাস্টের দিকে আপনাদের করিয়েছিলাম, যে বলছিলাম ভাগ যখন করবেন সমান ভাগে, তখন আপনাদের এগুলো লসাগু করে দিবেন। তাহলে চলেন, এই লসাগু কত হবে, 3, 7, 9 এবং 12 লসাগু যা হবে তাই উত্তর। তাহলে আপনাদের এই লসাগুর মধ্যে প্রথমে কমন যায় হচ্ছে 3, তাহলে 3 একে 3, 7 কমন যায় না, এটা 3 আর এটা হচ্ছে 4, আর কোনো কিছু কমন যায় না, তাই এই কটার গুণ হচ্ছে উত্তর, 3 × 7 × 3 × 4। তাহলে এই সব কটাকে যদি আপনি গুণ দেন, তাহলে আপনার গুণফল আসবে 252, আপনার গুণফল আসবে 252। 3 × 7 = 21, 3 × 1 = 63,
463 গুণ দিলে 252 উত্তর হয়। এটা হচ্ছে আপনার 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর। শুধুমাত্র এই সংখ্যাগুলোকে লসাগু করে দিবেন, তাহলেই উত্তরটা হয়ে যেত। এরপর আসেন আপনাদের থার্ড কোয়েশ্চেন আসি। থার্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে সুদ কষা, কোয়েশ্চেন 3। আমি এখানে লিখি কোয়েশ্চেন 3। এটা হচ্ছে সুদ কষার অঙ্ক। আপনারা জানেন মুনাফা 2 প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে যৌগিক মুনাফা। আপনাদের প্রশ্নটা আসছে যৌগিক মুনাফার মূলধন হচ্ছে পি 10,000 টাকা। মূলধন পি বলেছে 10,000 টাকা, এটা আপনি 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, ঠিক আছে। এখন যৌগিক মুনাফার অর্ধ বছর ধরছেন। এখন 2 বছরের জন্য বিনিয়োগ করলেও আপনাদের অর্ধ বছর করে করে এটার ইনক্রিমেন্টগুলো হবে। তার মানে 2 বছরের মধ্যে এটা 4টা সেগমেন্টে ভাগ হয়ে যাবে, বাৎসরিক হিসাব হবে না, 6 মাস পর পর হিসাব হবে। তাহলে মূলত n = বছর, 2 বছর হলেও আমাদের মান ধরতে হবে 4, কারণ 6 মাস পর পর, এই জন্য n এর ভ্যালুটা হবে 4। তাহলে আপনাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। এখন সুদের হার r = বলছে 20%। এখন আসেন করি। আপনারা জানেন চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করে, এটা p × 1 + r পর হচ্ছে n, এই ফর্মুলা। সেখানে p মূলধন আপনার দেয়া আছে 10,000, 1 + r হচ্ছে 20%। তাহলে 20% মানে কত? 20/100, অর্থাৎ 1/5। 20/100 কত? 1/5। তাহলে এটা হচ্ছে আপনার 1/5 না ধরে আপনি এক কাজ করতে পারেন, এটাকে 2/10 ধরেন। 2/10 ধরলে আপনার ক্যালকুলেশনটা সহজ হবে, ঠিক আছে। এটাকে আপনি 2/10 ধরেন, 2/10 এটুকুই ধরে ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে কত হচ্ছে? 2/10 ব্র্যাকেট উপরে হচ্ছে পাওয়ার 4, কারণ n এর মানটা 2 বছর হলেও আপনাকে ক্যালকুলেশন করতে হবে 4, কারণ 6 মাস পর পর হিসাবটা বলছে। এখন এটাকে ক্যালকুলেট করেন, 10,000 ইন্টু এইটুকু লসাগু হচ্ছে 10 লসাগু, আর উপর হচ্ছে 12, ঠিক আছে, আর উপর হচ্ছে পাওয়ার 4। এখন যখন 10,000 গুণ দিবেন, এবার উপরেরটা হবে 12 পাওয়ার 4, আর নিচেরটা হচ্ছে 10 পাওয়ার 4, মানে কত? 4টা শূন্য হবে। তখন এই 4 শূন্যর সাথে এই 4 শূন্য কাটা, অ্যান্সারটা 12 পাওয়ার 4 হয়ে যাবে। বাংলায় অপশন ছিল তো আমি পুরোটা ইংলিশে করে ফেলছি, লাস্টে আপনাদের এই 12 পাওয়ার 4, ঠিক আছে। মেনলি এটা হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কটার অ্যাকচুয়াল ট্রিক্সটা ছিল শুধুমাত্র এটা, বাকিটুকু কিন্তু সহজ। চক্রবৃদ্ধি মূলধনের পি 10,000 দেওয়া আছে, রেট 20% দেওয়া আছে। আপনাদের বোঝার ব্যাপারটা ছিল কেন n এর মানটা 4 হবে, কারণ 2 বছর বলছে। নর্মালি n = আমরা 2 নিয়ে ক্যালকুলেট করি, কিন্তু এখানে 6 মাস অন্তর অন্তর হিসাবটা যেহেতু বলছে, তাই 2 বছরের মধ্যে 4টা হিসাব আসবে, এই জন্য n এর মানটা হবে 4। ওকে, তাহলে এরপরে যাই আমি পরবর্তী কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 4। আপনারা যারা আমার রিভিশন প্রোগ্রামের ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোর যারা একেবারে দ্বিতীয় ক্লাসটা দেখছেন, বীজগণিতিক রাশি এবং উৎপাদক, সেই ক্লাসে দেখেছেন আমি এই প্যাটার্নের অঙ্ক করিয়েছি, যে এটা দেয়া আছে x³ + 1/x³ = কত। এই জিনিসগুলো কিন্তু আমার সাজেশনও দেয়া আছে, একেবারে সুন্দর করে অঙ্কগুলো করাইছি। আপনাদের এই ধরনের অঙ্কে দেখেন, এই সূত্রটা যদি আমার প্রথমে ভাঙ্গি, তাহলে কি দাঁড়াচ্ছে? a³ + b³ মানে কত? a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই যে এই সূত্রটাতে আমার 1/x লাগতেছে, তাই এখান থেকে 1/x এর মানটা বের করতে হবে। তাই 1/x বের করতে গেলে আপনাদের একটা ছোট্ট ট্রিক্স বলছিলাম, যখন এই সংখ্যাগুলো পাশাপাশি থাকবে, অর্থাৎ একটা 4, একটা 3, একটা 6, একটা 5, একটা 3, একটা 2, একটা 11, একটা 12, যখন পাশাপাশি থাকবে তখন শুধুমাত্র এই চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়, এই চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়। ভাই অসমতা পেরেছি অনলি আপনার ভিডিওটা দেখে। তাসনিয়া তাবাসুম, হ্যাঁ ধন্যবাদ। আমার শুধু ভিডিও না, সবগুলো ক্লাস যদি ঠিকঠাক মতো করতেন এবং সাজেশনটা ফলো করতেন, তাহলে প্রত্যেকে 12 পাবেন। এই কোয়েশ্চেনটা অনেকে বলবে কঠিন, কিন্তু আমি মনে করি আমার সাজেশন যারা পড়ছেন তাদের জন্য কোয়েশ্চেনটা মোটেও কঠিন ছিল না। আর সাজেশন যদি ফলো না করেন তাহলে তো অবশ্যই কঠিন লাগবেই।
আচ্ছা, তাহলে এখান থেকে 1/x বের করলে √4 মাইনাস √3 আসে। এখন আপনারা জানেন যে এই জিনিসটা কিভাবে করতে হয়। যদি মূল নিয়মে করেন তাহলে মূল নিয়মে করতে গেলে কি হবে, এই যে 1/x সমান সমান 1/√4 প্লাস √3, তখন উপর নিচে এটা দিয়ে গুণ করতে হয়, √4 মাইনাস √3, √4 মাইনাস √3, তখন এইভাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে এটা আসে। তো আপনাদের এত লং প্রসেস দরকার নাই, আমি আপনাদের যা শিখাইছি পাশাপাশি সংখ্যা থাকলে শুধু চিহ্নটা চেঞ্জ করে দেবেন, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে অতএব x প্লাস 1/x কত দাঁড়াবে, √4 প্লাস √3 হচ্ছে x এর মান, প্লাস √4 মাইনাস √3 হচ্ছে 1/x এর মান, এটা বাদ, তাহলে আসতেছে কত 2√4। আমরা জানি √4 মানে কত, √4 মানে কত 2, অর্থাৎ এটার মান আসতেছে কত 4। তাহলে এটার মান আসতেছে 4, কারণ √4 এর মান হচ্ছে 2, তাহলে 4। তাহলে x প্লাস 1/x এর মান যেহেতু 4 আসছে, এটা নিয়ে এখানে বসাবো। তাহলে 4 কিউব মাইনাস এটা কাটা 3 ইন্টু 4, তাহলে 4 কিউব তো 64, মাইনাস 3 4 12, অ্যান্সারটা হচ্ছে 52। খুব ইজিলি অঙ্কটা করা যায়। এটা আবার অনেকে আছে যে 2√4 নিয়ে এখানে বসাবেন, তখন কিন্তু হিসাবটা একটু সময় লাগবে। আপনি যদি এটাকে 2√4 নিয়ে বসান তাহলে কিন্তু হিসাবটা একটু সময় লাগবে করতে, কিন্তু আপনি যদি √4 এর মানটা 2 বের করে 4 করে ফেলেন, তখন কিন্তু আপনার অঙ্কটা একটু ইজিলি সলভ করে ফেলতে পারবেন। অর্থাৎ পরীক্ষার হলেও কিছু সিলি ট্রিক্স আপনাকে অনেক হেল্পফুল হবে। আপনারা অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন তো, যে এতক্ষণ পর্যন্ত অলরেডি আমার 4টা কোশ্চেন করা শেষ, এটা হচ্ছিল কোশ্চেন 4। অঙ্ক বুঝতেছেন কিনা একটু বলুন। 15টা কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5। এই কোশ্চেনটা অনেকটা ট্রিকি, অনেকে হয়তো বা এটা পারেন নাই পরীক্ষার হলে। আসলে এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, পিথাগোরাসের উপপাদ্যে এই প্রশ্নটা আমার। কোশ্চেনটা হচ্ছে, একটা নৌকা, আমি আগে পুরো প্রশ্নটা পড়ি। একটা নৌকা পানির লেভেলে থাকা দড়ি বাঁধা দড়ি দ্বারা টেনে আপনার তুলতেছে, ডকের দিকে টানা হচ্ছে, ঠিক আছে। এখন নৌকাটি যখন ডক থেকে 12 মিটার দূরে ছিল, 12 ফুট দূরে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? কোয়েশ্চেনটা আপনাদের কাছে একটু এলোপাথারি লাগবে, আমি একটু চিত্রটা ড্র করলে আপনাদের জন্য সহজ হবে। মনে করেন জেটি দেখছেন তো, জেটি ডক, অর্থাৎ নদীর তীরবর্তী জায়গায়, ধরেন এটা হচ্ছে পানি, আমি জাস্ট বলতেছি এটা হচ্ছে পানির লেভেল। মনে করেন এটা হচ্ছে একটা জেটি, এই জায়গাটা দাঁড়ায় ধরেন আপনি এইখানে হচ্ছে নৌকা, এখানে হচ্ছে একটা নৌকা। এখন আপনি দড়ি দিয়ে নৌকাটা টানতেছেন, ঠিক আছে, দড়ি দিয়ে নৌকাটা টানতেছেন, এভাবে হচ্ছে আপনার দড়ি আছে, ঠিক আছে। এখন টানতেছেন, টানতে টানতে যখন বলছে এই ডক থেকে, ধরেন এটা যদি ডক হয়, এই ডক থেকে যখন নৌকার দূরত্ব 12 ফুট, যখন 12 ফুট, তখন বলছে পানি থেকে যে জিনিসটার উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এটার এই দড়ির দৈর্ঘ্যটা হচ্ছে উচ্চতার দ্বিগুণের থেকে 3 ফুট বেশি। তার মানে এই উচ্চতাটা যদি আপনি x ধরে নেন, এই জিনিসটা হচ্ছে আপনার 2x প্লাস 3, যেহেতু বলছে উচ্চতার দ্বিগুণ থেকে 3 ফুট বেশি, তাহলে এই জিনিসটা হচ্ছে 2x প্লাস 3। এখন এটা একটা পুরোপুরি কমপ্লিট পিথাগোরাসের সূত্র দিয়ে করতে পারেন, কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান আপনার পিথাগোরাস লাগবে না। যখনই একটা 12 আছে, আপনার পিথাগোরাসের সাথে কিন্তু 5, 12, 13 একটা সম্পর্ক আছে। আপনারা দেখবেন পিথাগোরাসের সাথে কিন্তু 5, 12, 13 একটা সম্পর্ক আছে, এবং 13টা সবসময় অতিভুজ হয়, একটা 5 একটা 12 হয়। তাহলে এটা যেহেতু 12, তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই 5 হবে। অতএব কেউ যদি পিথাগোরাসটা রিলেট করে ফেলতে পারেন, তাহলে ক্যালকুলেশন ছাড়া সরাসরি এটার উত্তরটা 5 দাগাতে পারবেন, কারণ এটা 5, এটা 13, এটা 12 হবে। আর যদি না পারেন তাহলে আপনাকে এটা করতে হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইখান থেকে ক্যালকুলেশন করলে আপনার এক্স এর মানটা 5 আসবে, কারণ এটা আসবে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5। তখন সব এক সেট করলে এক্স স্কোয়ার এর পাশে আসলে হবে 3x স্কোয়ার প্লাস 12x, সরি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 12 স্কোয়ার 144, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 144। তখন এটা এই পাশে আসলে আসবে -135 ইকুয়াল টু 0। এরপর আপনারা 3 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে ভাগ করলে x স্কোয়ার প্লাস 4x, 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে 45, -45 ইকুয়াল টু 0, মিডল ফ্যাক্টর x স্কোয়ার প্লাস
এটাকে মিডল ফ্যাক্টর করে দিলে দুইটা মান আসবে, একটা মান আসবে 5 আর একটা মান আসবে মানে -4 সামথিং। তখন এই জিনিসটা এই 5 এর অ্যান্সার চলে আসবে। সুতরাং মূল ইকুয়েশনটা হচ্ছে এটা। এই জিনিসটা আপনারা ডেভেলপ করবেন, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তবে এই ক্যালকুলেশন করতে গেলে পরীক্ষার হলে সময় লাগবে। আপনাদের অবশ্যই পিথাগোরাসের যে প্রসেস, এটাও কিন্তু আমি ক্লাসে বলছিলাম, লাস্ট পর্যায়ে সমগণিত বোঝার একটা ক্লাস নিয়েছি, সেখানে বলছিলাম 5 12 13 3 4 5 6 8 10 কয়েকটা সম্পর্ক আপনাদের মুখস্থ রাখতে। সেই মুখস্থ ডাটা থেকে এটা 12 হইলে একটা 5 একটা 13 হবে, তাহলে ডেফিনেটলি এটা বড় হবে 13 আর এটা হবে 5। যেহেতু উচ্চতা চাইছে তাহলে অ্যান্সারটা কত হবে 5। আচ্ছা, পরে হচ্ছে আপনাদের এগেন আর একটা অসমতা। এবার অসমতার অঙ্ক কিন্তু দুইটা দিয়েছে, এটাও কিন্তু আমার সাজেশন থেকে ডিরেক্টলি আসছে। আপনারা যদি সাজেশন ফলো করেন, এই যে কোয়েশ্চেন 6 যেটা, এটাও কিন্তু সাজেশন থেকে ডিরেক্টলি আসছে। এবং যারা আমার প্রাইভেট কোর্সের স্টুডেন্ট তাদেরও শিটে এটা হুবহু এভাবে আছে অপশন সহ। এই অবস্থায় আগে একটু সুন্দর করে সাজায় নেন, জাস্ট এক্স স্কয়ার টাইপ আসে, সাজাইলাম আর কিছু না। তাহলে এই যে মাইনাসটা থাকলে অসুবিধা, মাইনাস দিয়ে গুণ দেন, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা -5x, এটা +6, এটা চিহ্ন চেঞ্জ। আপনাদের অসমতার অঙ্কটা 1 নম্বরে করেছি, বলছি 3টা শর্তে অসমতার চিহ্ন চেঞ্জ হয়, তার মধ্যে একটা শর্ত ছিল নেগেটিভ দিয়ে গুণ দিলে, তাহলে এটা হলো। এবার এটাও একটা চিরাচরিত মিডল ফ্যাক্টর আপনারা করতে পারবেন, x² - 3x - 2x + 6 <0, আর এখান থেকে আসে x - 3 x - 2 <0। এই অবস্থা থেকে কিভাবে আপনার উত্তরে যাবেন, এই ম্যাজিক্যাল জিনিসটা শিখতে গেলে আমার ওই অসমতার 3টা ক্লাস দেখতে পারেন, কিংবা লাস্ট পর্যায়ে যে ক্লাসটা নিচ্ছি, মাত্র 1 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগে অসমতার, যে ব্র্যাকেটের মারপ্যাচ বুঝতে, সেখানেও এই জিনিসটা পড়াইছি। এই অবস্থা থেকে আপনারা কি করবেন, x এর দুইটা মান আসবে, একটা 2 একটা 3। যদি শূন্য ধরেন, বলছি x লিখবেন, এই চিহ্ন দুই পাশে দিবেন, ছোট মানটা আজীবন বামে, বড় মানটা আজীবন ডানে যাবে। এই প্রসেসটা আপনাদের পড়িয়েছি। সুতরাং এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এটা, ছোট মান অলওয়েজ বামে, বড় মান অলওয়েজ কোথায়, ডানে যাবে। এটা হচ্ছে সমাধান। অসমতা খুবই সিম্পল কোশ্চেন, সাজেশনে ছিল, লাস্ট পর্যায়ে পড়াইছিও, এটা আশা করি সবাই পারছেন। এরপরে কোশ্চেনটা আসেন, এরপরে কোশ্চেনটা হচ্ছে সমাধান। এই যে কোয়েশ্চেন 6, কোয়েশ্চেন 7, এই কোয়েশ্চেনগুলো যে শুধুমাত্র কমন আমার সাজেশন থেকে, সেটা কিন্তু আমি বলবো না। আমার সাজেশন যারা কালেক্ট করেছেন, মানে ফ্রি তো দিয়েছি, দেখবেন যে সেখানে আমি নীল কালারে কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম, যে বলছিলাম নীল কালারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং আলহামদুলিল্লাহ যে কয়টা আসছে ওই নীল কালার থেকে আসছে। এটা আমার সাজেশনে ছিল এই কোয়েশ্চেনটা, 2 পর x + 2 পর 1 - x = 3 না সামথিং একটা ছিল। অর্থাৎ আমার সাজেশনে ছিল 2 দিয়ে, এটা দিয়েছে কত 4 দিয়ে। তাহলে প্রসেস তো একই, আপনি জাস্ট করলেই হবে। তাহলে চলেন আমি আপনাদের পড়াই দেই। এটা আপনি দুইটা সিস্টেমে করতে পারেন, একটা হচ্ছে অপশন টেস্ট। আমি অপশন টেস্ট মেথডটা একটু পরে দেখাই, আমি দুইটাই দেখাবো। প্রথমে আমি জেনারেলিস্ট সমাধানটা করি, পরে অপশন টেস্টটা দেখাবো। এটা 4 পর x, সূচকের নিয়ম অনুসারে এটা যেন 4 পর 1 × 4 পর -x লেখা যায়, ঠিক আছে, = 4। তাহলে 4 পর x = 4/4 পর x = 4। তাহলে a + 4/a = 4। কি এটা, 4 পর x = a ধরে, আমি যদি 4 পর x-টাকে a ধরি, তাহলে সমীকরণটা এটা দাঁড়াবে। এবার এটাকে সমাধান করতে হবে, আর গুণ করেন, a² + 4a/a, মানে লসাগু করলে a² + 4 বাই হচ্ছে a, তাহলে কি দাঁড়ালো, a² - 4a + 4 = 0। এই যে আর গুণ করে এটাকে সাইড চেঞ্জ করলাম, তারপরে যে এখানে করি সমাধানটা, এটাকে পরে মিডল ফ্যাক্টর করতে হবে, a² - 2 × a × 2 + 2² = 0, বা a - 2 হোল স্কয়ার = 0, বা a = 2 আসে। আপনি যদি এখান থেকে যেহেতু a ধরছি সমাধান করেন, a এর মানটা 2 আসে, তাহলে a কত ধরছিলাম 4 পর x, তাহলে 4 পর x = 2। এখান থেকে কি লেখা যায়, 2 পর 2x = 2 পর 1, কারণ 4 কে 2 স্কয়ার লেখা যায়, আর x তো x আছে, তাহলে 2 পর 2x = 2 পর 1, বা 2x = 1। এখান থেকে আপনার কি আসবে, x = ½ আসবে। এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল
সমাধান, এক্স এর মানটা কত, হাফ, অরিজিনাল সমাধান। এটা হচ্ছে প্রসেস 1। এই প্রসেসে করতে গেলে অঙ্কটা একটু বড় হয়ে যায়, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভাবতে পারবেন না যে এই বড় অঙ্ক ফার্স্ট টাইম আসছে। 37 বিসিএসে হুবহু সেম নিয়মের অঙ্ক আসছিল 37 বিসিএসে। তো এই কোশ্চেনটা বলতে পারেন এক প্রকার রিপিট। আর আপনারা ক্লাস একটু শেয়ার করুন। আমার এই গ্রুপে সত্য কথা আমি কোনোদিন ক্লাস 500 টাচ করে নাই, তো এখন 400 প্লাস আছেন। একটু আপনারা শেয়ার করলে আমি আজকে এই কোশ্চেন সলভের উছিলাই ল্যান্ডমার্কটা পৌঁছাতে চাই, তাহলে আপনারা একটু শেয়ার করে দিন বেশি বেশি, যেন 500 পৌঁছে যাই। আজকে একটা টার্গেট ফিল আপ করবো। আচ্ছা, এটার বিকল্প প্রসেস যেটা, সেটা হচ্ছে অপশন টেস্ট। তাহলে আমি এখন অপশন টেস্টটা একটু বুঝাই আপনাদের। এখন অপশনগুলো কি কি ছিল সেটা আমাকে একটু লিখতে হবে। এটা হচ্ছে জেনারেল সমাধান। এরপরে অপশনগুলো ছিল 1/4, 1/3, 1/2 এবং -1 না 1 ছিল, -1 না, এই ছিল 4টা অপশন। তো আপনি যদি অপশন টেস্ট করেন, আপনারা জানেন বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হয়। তো বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হয়, তো একটু বেসিক অ্যাপ্লাই করতে হবে। যেমন রিভার্স থেকে যদি দেখেন 1 বসালে জিনিসটা একটু বড় হয়ে যাবে। 1 বসালে কি হইতো, 4 পাওয়ার 1 প্লাস 4 পাওয়ার 1 - 1, তার মানে 4 পাওয়ার 1 হচ্ছে 4 আর 4 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তখন হয়ে যাবে 5। কিন্তু আমার কত দরকার, 5 দরকার, এই জন্য 1 হবে না। ঠিক আছে, কারণ এই মানগুলো বড়, আপনি এই জন্য ছোটো থেকে যাবেন সবসময়। অপশন টেস্ট করতে গেলে ছোট থেকে যাবেন। পরে হাফ বসান, হাফ মানে কত, 4 পাওয়ার হাফ প্লাস 4 পাওয়ার 1 - হাফ, বাম পক্ষ আর কি। তাহলে 4 পাওয়ার হাফ প্লাস 4 পাওয়ার এটাও কত, হাফ। হাফ মানে জানেন রুট, প্লাস এটা রুট 4, তাহলে 2 + 2 = 4। এই যে ডান পাশ 4 মিলে গেছে, সুতরাং অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে প্রথমে করাইছে হচ্ছে মূল নিয়মে, আর এটা হচ্ছে অপশন টেস্ট মেথডে। দুইটা নিয়মে করা যায়। আপনারা যদি বিস্তারিত ক্লাস করেন তাহলে এগুলো ডিটেলসে শেখাতে পারতাম। প্রিলি কোর্সে যারা পড়েছেন তাদেরকে প্রসেস দেখাইছি একাধিক, কিন্তু ফ্রি ক্লাসে আমি এই চ্যাপ্টারটা পড়াই নাই মনে হয়। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার এই যে 43 যেহেতু শেষ হয়েছে, নিয়মিত ফ্রি ক্লাস হবে গ্রুপে, কোনো একদিন আরও ডিটেলসে পড়াবো বেসিক সহকারে। তো আমি চলে যাই পরবর্তী প্রশ্নে। এই কোয়েশ্চেনটাই হচ্ছে সবচেয়ে কঠিন কোয়েশ্চেন, আজকের দিনের সবচেয়ে কঠিন কোয়েশ্চেন। কি হলো, আপনাদের উপস্থিতি তো কমে গেল, বললাম বাড়ানোর জন্য, আপনারা কমাই ফেললেন। এটা হচ্ছে কোয়েশ্চেন 8। 2 পাওয়ার log 2 ভিত্তিক 3 প্লাস log 2 ভিত্তিক 5, এটার অ্যান্সার। আমি দুইটা প্রসেস বলবো, প্রথমে একটু ডিটেলস বলবো, তারপর একটা সহজ কনসেপ্ট বলবো। আপনি ধরে নেন এটা হচ্ছে y = এই জিনিসটা ধরে নিলাম। এখন বা সলভ করি। y = আমরা জানি log a প্লাস log b হচ্ছে log ab, মাঝখানে যদি প্লাস থাকে গুণ দেওয়া ফেলা যায়। তাহলে এই সিস্টেমে 2 এর উপরে কিন্তু পুরো জিনিসটা লগ, তার বেস কিন্তু 2। ঠিক আছে, তখন আপনি যখন এই দুইটা গুণ দিবেন তাহলে এটাকে 15 লেখা যায়। 3 × 5 = 15। এখন এখান থেকে আপনি একটা প্রসেসে অঙ্কটা করতে পারেন। ঠিক আছে, একটা প্রসেসে অঙ্কটা করা যায়। সেটা হচ্ছে উভয় পক্ষে এখন আমি লগ নিব, উভয় পক্ষে লগ নিব, কিন্তু log 2 ভিত্তিক নিব y। তাহলে এই পাশেও নিব log 2 ভিত্তিক 2, এর উপরে আবার হচ্ছে এই জিনিসটা পাওয়ার। এই জিনিসটা আমি উভয় পক্ষে আমদানি করলাম, আমার প্রয়োজন প্রেক্ষাপটে উভয় পক্ষে এই জিনিসটা আমি আনছি। এছাড়া দেখেন y = আর ওইটুকু সেম আছে, তাহলে এই দুইটা জিনিস আনছি। তাহলে এটা আমার থাক log 2y = আপনারা জানেন যে এই লগারিদমের বেসিকের উপরে যদি কোনো কিছু পাওয়ার থাকে, ইনপুটের উপর যদি কোনো কিছু পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কই চলে আসে, সামনে চলে আসে। তাহলে সামনে এসে পড়বে log 2 পাওয়ার 15 ইন্টু এই জিনিসটা থাকবে log 2, তখন এটার মান হচ্ছে 1, এটা কাটা চলে গেল। এবার এই দুই পাশ থেকে আপনি কি করতে পারেন, এই যে এইটুকু কাটা এইটুকু কাটা, তখন এই যে y = আপনার 15 থাকে। এটা হচ্ছে মূল নিয়ম। আবারও বলি, আমি এটার মান চাইছে, ধরে নিলাম y = এটা।
তখন লগ এ প্লাস লগ বি এই সূত্র অনুসারে গুণ দিলে 3 5 15 আসে। এরপরে আপনি উভয় পক্ষে লগ 2 নিলাম, কারণ এখানে 2 আছে বিধায় লগ 2 নিছি, এই পাশে লগ 2 নিছি, তাহলে এটা হয়ে গেছে সূচকীয় পাওয়ার। তাহলে এই পাওয়ারটা চলে আসবে সামনে আর এটুকু এখানে, তখন এটার মান 1 কাটা। তখন আপনার অ্যাকচুয়ালি প্রথম এক লাইনে না করে যদি আমি 2 লাইনে করি, তখন লগ 2 ইকুয়াল টু লগ 2 15 থাকে। তখন এই পাশ থেকে লগ, এই পাশ থেকে লগ বাদ দিলে y ইকুয়াল টু 15 আসে। এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই কঠিন একটা কোয়েশ্চেন, অনেকে এই কোয়েশ্চেনটা পারবেন না বা হঠাৎ করে মাথায় ক্যাচ না করার কথা। তবে এই যে ঘটনাটা ঘটে, আপনারা একটা জিনিস এখান থেকেও বুঝতে পারেন। আপনারা যদি এটা না বুঝেন, যদি পরীক্ষার হলে ওয়াই না ধরতেন, বলতে পারতেন যে স্যার ওয়াই ধরবো কেন, ওয়াই না ধরে যদি আপনি করেন, শুধু এইটুকু প্রশ্ন ছিল, তখন আপনি লিখতে পারতেন 2 পাওয়ার লগ 2 এই 15। এইটুকু যাওয়ার পর আপনি মাইন্ড কারশিপে বেরো থাকবেন যে আর কি করতে হবে জানি না। কিন্তু এই অপশনে দেখেন 15 সংখ্যাটা একটা জায়গায় আছে, অনেকে আছে এই বুঝে 15 দিয়ে চলে আসছে, বেসিক না বুঝলো। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে সামথিং পাওয়ার লগ, যদি এই সামথিংটাই এটা থাকে, অর্থাৎ এই জিনিসটা আর এই জিনিসটা যদি ম্যাচিং করে পাওয়ার আকারে থাকলেও, তখন এটা যেটা থাকে এটাই উত্তরটা হয়ে যায়। কেমনে হয় এটা কিন্তু একটু আগে এক্সপ্লেন করে দেখাইছি বিস্তারিত কিভাবে হয়, দুই পাশে এই জিনিসটা নিলে গিয়ে হয়। তো আপনারা এটা একটা টেকনিক আকারে মনে রাখতে পারেন, এটা আর এটা ম্যাচ করলে এটা উত্তর হবে সরাসরি। তো আবারও কিন্তু বলি, এই যে আপনারা সমাধানটুকু দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন যে পরবর্তীতে আরও সমাধান অনেকে নিয়ে আসবে, তবে সবার আগে সমাধানটা নিয়ে আসছি, ঠিক আছে। পিওর বেসিক না হলে কিন্তু এখন প্রিলিতে টিকাটা খুব টাফ হয়ে যাবে। আপনারা দেখেন ধুমধারাক্কা শর্টকাট বা আজারা শর্টকাটের কোয়েশ্চেন কিন্তু এখন প্রিলিতে আসে না, বেসিক সম্পন্ন শর্টকাট আসে। আর বেসিক সম্পন্ন শর্টকাট আপনার যদি সারা মানে বেসিক শর্টকাট ছাড়া মানে পিওর বেসিক দিয়ে অঙ্ক করতে হবে, সেগুলো বুঝতে হলে আপনারা এই গ্রুপে ফলো করবেন। এবং আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমার প্রিলি এবং রিটেন যে কোনো কোর্সে অ্যাডমিট হবেন, দেখবেন আপনাদের ম্যাথ বেসিক থেকে সব শিখে যাবেন। যারা প্রিলি টিকার সম্ভাবনায় আছেন তারা কিন্তু রিটেন কোর্স করবেন আমার কাছে। যারা আমার রিটেন কোর্স করতে আগ্রহী অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে পরের প্রশ্ন, কোয়েশ্চেন 9। এটার সমাধান সেট 4টা অপশন ছিল, 5 মানে কোনোটি নেই, 1 -1 2। এটাও দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে আপনার পিওর অপশন টেস্ট আর একটা হচ্ছে নর্মাল সমাধান। আপনি যদি নর্মাল সমাধান করেন তাহলে কি হবে, x - 1 হবে লসাগু, তাহলে এটা x - 2 + 1, এই 2 দিয়ে এটা গুণ -2x + 2, তখন কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে সংখ্যা 2 2 কাটা 1 - x বাই হচ্ছে x - 1 = 0। তাহলে আপনার মাইনাস কমন নিলে x - 1 বাই হচ্ছে x - 1 = 0, এই যে x - x - কাটা চলে যাচ্ছে, তাহলে -1 = 0। এটা আবার কোন ধরনের সমীকরণ, যে কোনো ইকুয়েশন তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলতে হবে। সুতরাং দেখা যাচ্ছে এখানে একটা অসঙ্গতি আছে, যেহেতু x বাদ হয়ে যাচ্ছে, তাই অ্যান্সারটা হচ্ছে ফাঁকা। যদি আপনি সমাধান করে করেন তাহলে এই আলোকে করতে পারেন। আর যদি অপশন টেস্ট করেন তখন দেখবেন কোনো অপশন দিয়েই টেস্ট মিলছে না। যেমন আপনাদের দেখাই, আপনি ধরেন 1 দিয়ে করেন, 1 দিয়ে করলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, নিচে শূন্য মানে হচ্ছে ইনফিনিটি, সুতরাং 1 অসম্ভব। -1 দিয়ে করবেন, -1 - 2 -1 - 1 + 1/-1 - 2, এটা আসতেছে হচ্ছে -3 বাই হচ্ছে -2 + 1/-2 -2, তাহলে 3/2 -1/2 -2। এটা করলে কি শূন্য আসে না, ক্যালকুলেশন করলে শূন্য আসে না। আর 2 বসালে তো আরও আগে আসে না, 2 বসালে উপরে শূন্য হয়ে যায়, 2 বসালে কি আসতেছে পরেরটা, 2 বসালে আসতেছে 0, নিচে হচ্ছে 1, 2 বসালে +1/1 -2, তাহলে এটা 0 + 1 -2 = হচ্ছে -1, দরকার হচ্ছে 0, তাহলে এটাতেও মিলছে না। সুতরাং এই তিনটার একটা যদি অপশন টেস্ট হয় না, অতএব উত্তরটা এই ফাঁকাটা হবে। সুতরাং আপনি অপশন টেস্টে করেন কিংবা মূল মেথডে করেন, এক পর্যায়ে করলে হচ্ছে এটা আসছে হচ্ছে আপনাদের সরল সমীকরণ থেকে আর কি, বীজগাণিতিক অংশ সমীকরণ অংশ থেকে এটা আসছে। এবার আমার কোয়েশ্চেনের 170, কিন্তু আপনাদের হচ্ছে কোয়েশ্চেন 10, আপনাদের প্রশ্ন 10।
এটা কিন্তু সরাসরি সাজেশন থেকে আসছে, আমার সরাসরি সাজেশন থেকে আসছে। অসীম ধারা, অসীম ধারার সমষ্টি আপনাদের লাস্ট পর্যায়ে আমি ধারার ক্লাস নিয়েছি, সেই ধারার ক্লাসে অসীম ধারা আমি আপনাদের পড়িয়েছি a/1 - r এই সূত্র দিয়ে, যেখানে a হচ্ছে প্রথম পদ অর্থাৎ 1/4 প্রথম পদ, আর r হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ -1/6 × 4/1 অর্থাৎ -2/3। তাহলে আপনি a এর মান পাইলেন হচ্ছে 1/4 আর r এর মান পাইলেন হচ্ছে -2/3। আর কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এবার শুধু এখানে মান বসান। a কত? 1/4, 1 -2/3। তাহলে ক্যালকুলেট করলে কত হবে? 1/4 এটা কত যাবে? প্লাস 1 + 2/3, 1/4 লসাগু করলে এটা আসবে 5/3। ঠিক আছে, 3 + 2 5/3 অর্থাৎ 1/4 × 3/5 উল্টে গেলে এটা হচ্ছে গুণ করলে 3/20। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/20। খুবই মামুলি একটা সূত্র, এগুলো আমার সাজেশনে বলেন সেখানেও আছে, এইরকমই একবার স্ট্রাকচার আকারে আছে। আমি রাতে ডিটেলস পোস্ট করব আমার সাজেশন থেকে কেমনে কমন আসছে, একটু খেলা আছে তো খেলার পরে পোস্ট করব, এখন শুধু সলভটা দিচ্ছে। আর আপনারা যদি আমার সাজেশন ক্লাস লাস্টে করে থাকেন দেখবেন ধারার ক্লাসে এগুলো আমি পড়াইছি এই সূত্র দিয়ে, a/1 - r। ভাই বর্তমান যুগটা হচ্ছে এক্সপিরিয়েন্সের খেলা। সাজেশন দিয়ে কমন ফেলানো চারটিখানি কথা না, সাজেশন ক্লাসেও অল্প পরে কমন ফেলানো চারটিখানি কথা না, এটা টোটালি এক্সপিরিয়েন্সের খেলা। ঠিক আছে, 14 বছর পার হয়েছে, 15 বছরে পড়তেছে জানুয়ারিতে এডুকেশন, শিক্ষকতা মানে টিচিং এক্সপিরিয়েন্স। সুতরাং অভিজ্ঞতা ভাই দাম দিয়ে কেনা যায় না। অতএব আপনারা যদি কেউ রিটেন পড়েন বা প্রিলি পড়েন, অভিজ্ঞতার কাছে পড়বেন, আমার কাছে না পড়েন কিন্তু এক্সপিরিয়েন্সড কারোর কাছে পড়বেন। আর আমার কাছে পড়লে তো এরকমভাবে কমনই ফেলে দেব, একবারে কমনই ফেলে দেবো, প্রিলি হোক রিটেন হোক ইনশাল্লাহ। একবারে বেসিকও ক্লিয়ার করবো, কমনই ফেলতে পারবো আল্লাহ রহমতে। এই ব্যাপারে আমার আল্লাহ রহমতে একটা সুনাম আছে। তো যাক, পরের কোয়েশ্চেন পড়াই। কোয়েশ্চেন 11। কোয়েশ্চেন 11, একটি কোণের সম্পূরক কোণ, বা এটা সাজেশনে নীল কালার দিয়েছিল, সম্পূরক কোণ কোণের মানের অর্ধেক, কোণের মানের অর্ধেক বলছে। মানে ঘটনাটা হচ্ছে আপনার একটা কোণ যদি সম্পূরক কোণ যদি হয় 2x, আপনার কোণটা হচ্ছে x। একটা কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক, তার মানে সম্পূরক কোণটা যত হবে আপনার কোণটা হচ্ছে তার অর্ধেক হবে। এখন এই দুইটা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি, কারণ সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি কত? 180। আপনি আমার সাজেশনে দেখবেন নীল কালার দিয়ে পূরক কোণ ছিল, সেটা x + 2x = 90 দিয়ে অঙ্কটা করা ছিল। আবার সম্পূরক কোণ মানে যে 180 ডিগ্রি, এটাও সাজেশনে ছিল। সুতরাং এগুলো কমন। 3x = 180, অতএব x = 60 ডিগ্রি আপনার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলেন। 172 অর্থাৎ আমার কোশ্চেনের 12। ওয়াও, এটা দেখলে তো আমার সেই মজা লাগতেছে। এই কোশ্চেন দেখে তো আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। ঠিক আছে, আমি কেমনে এত ভালো পড়াই এটা তো আমি নিজেও বুঝি না। আপনাদের লাস্ট পর্যায়ে আমি বৃত্ত ক্লাস নিয়েছিলাম, মাত্র 55 মিনিটের ক্লাস। সেই ক্লাসটা দুইটা ভাগে ভাগ করেছিলাম, 25 মিনিট থিওরিটিক্যাল, লাস্টে 30 মিনিট ম্যাথমেটিক্যাল। আর 25 মিনিট থিওরিটিক্যাল আমি 3টা থিওরি পড়াইছিলাম, জাস্ট 3টা থিওরি। সেই 3টা থিওরি 2টা থিওরি কম্বাইন করে এই কোশ্চেনটা আসছে। আপনারা আমার ক্লাস দেখতে পারেন, বিশ্বাস না হলে গ্রুপে তো ক্লাস আছে, আমি তো আর ডিলিট করি না। এই হচ্ছে একটা কোশ্চেন দেওয়া, কেন্দ্র ও কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 105 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ কত দিয়েছে? 108 ডিগ্রি। 108 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ হচ্ছে 108 ডিগ্রি। আপনারা প্রত্যেকে জানেন, পড়িয়েছি যে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, যে কেন্দ্রস্থ কোণের ঠিক অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। তাহলে এটা যেহেতু 108, এই কোণটা হবে কত? 54। এই কথায় অনেকে 54 উত্তর দাগাই ফেলছে, মনে করছে এটা 54 চাইছি, কিন্তু ভাই এটা অর্থাৎ এটা 54 মানে কিন্তু এটা 54 না। আপনাদের লাস্ট পর্যায়ে দেখবেন আপনাদের সুন্দর করে চিত্র এঁকে এঁকে পড়াইছি,
বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ মিলে হয় 180 ডিগ্রি। অতএব এই যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই দুইটা কোণ বিপরীত কোণ মিলে হবে 180, অর্থাৎ এই 54 ডিগ্রি প্লাস এই এক্স যোগফল হবে 180। সুতরাং আপনার এক্স ইকুয়াল আসবে 126 ডিগ্রি। কেমনে আসে? এই যে 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 54 ডিগ্রি, অর্থাৎ 126 ডিগ্রি অ্যান্সার। অনেক স্বনামধন্য কোচিং সেন্টার বা অনেকের সলিউশন দেখতেছে এগুলো 54 ভুল টুল উত্তর দিয়ে রাখছে। আপনারা কিন্তু ভুল উত্তর থেকে সাবধান। বিসিএস এর প্রিলির পরে অনেকেই দেখবেন সলভ দিয়ে ধুমধারাক্কা, কিন্তু ম্যাক্সিমামে অনেকে কিন্তু ভুল করে, এটা জিকে হোক, বাংলা হোক, ইংলিশ হোক। অর্থাৎ পিওর সলভ কিন্তু কোয়াইট টাফ পাওয়া। নেক্সট কোয়েশ্চেন 13, এটা গেল কোয়েশ্চেন 12। পরবর্তী হচ্ছে কোয়েশ্চেন 13, এটা আসছে সেট থেকে। এই কোয়েশ্চেনটা সহজ ছিল এবং এই ধরনের কোয়েশ্চেনও আপনাদের আমি সাজেশনে দিয়েছি। ন্যাচারাল নাম্বার হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলো। প্রথম কন্ডিশনটা দেওয়া আছে হচ্ছে এটা, আর বি এর কন্ডিশনটা দেওয়া আছে হচ্ছে এক্স মেম্বার অফ ন্যাচারাল নাম্বার, এক্স বিজোড় এবং এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 9। তাহলে এখান থেকে আপনার এলিমেন্টসগুলো বের করতে হবে। প্রথম কথা আপনি এখান থেকে বের করেন, দেখেন 2 থেকে 8 এর মধ্যে 2 কিন্তু হবে না, 2 এর নিচে টান নাই, অতএব 2 হবে না। আপনার এটার এলিমেন্টস কি হবে? 3 4 5 6 7 8, 8 যেতে পারবেন, 8 এর নিচে ইকুয়াল টান আছে। তাহলে এটা হচ্ছে এর উপাদান, এ ইকুয়াল টু এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে এক্সপ্রেস করলে, এটা তো সেট গঠন পদ্ধতিতে কোশ্চেন দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে এক্সপ্রেস করলে এটা হয়। এখানে কি বলছে? বি কত হবে? বি এর সংখ্যাগুলো হবে অবশ্যই বিজোড়, কিন্তু 9 এর চেয়ে ছোট, 9 সহ। তাহলে কত হবে? 1 3 5 7 9, এই 5টা হচ্ছে আপনার বি এর মান। তো উপাদানগুলো বের করতে পারলে আপনাকে যেটা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি, তার মানে কি শুধু কমন গুলো। তাহলে কি কি কমন পড়ছে? 3 কমন, লেখেন 3, 5 কমন, লেখেন 5, 7 কমন, লেখেন 7। এই হচ্ছে অ্যান্সার। আপনি যদি এর উপাদান আর বি এর উপাদান বের করতে পারেন তাহলে এ ইন্টারসেকশন বি, এটা তো একেবারে সিম্পল কোশ্চেন, আপনারা প্রত্যেকে পারেন। আশা করি এই কোশ্চেনটা সবাই পারছেন, এটা খুব সহজ ছিল, সাজেশনও ছিল, সবাই পারছেনও। তো এইগুলো কমন ফেলানো আসলে ক্রেডিট না, এরপরও কমন ফেলছি, কিছু করার নেই, কিন্তু এসব কোশ্চেন কমন ফেলানো ক্রেডিট নাই, সবাই পারে। হ্যাঁ, 174, দ্যাট মিনস কোশ্চেন 14। অনেকে দেখবেন যে কোর্সে এগুলো পড়ায়ই না। আমি তো কোর্সে পড়াই, কিন্তু আমার সাজেশনও দেখবেন আছে। দেখেন শুধু সংখ্যাটা চেঞ্জ, আমার সাজেশনে 66 ছিল, এখানে দিছে 200, আর কিচ্ছু না, হুবহু সেম টু সেম ভাষা অ্যাকর্ডিং টু মাই সাজেশন, শুধুমাত্র এখানে সংখ্যাটা চেঞ্জ করছে। কোন একটা অনুষ্ঠানের প্রত্যেকে হ্যান্ডশেক করছে একজনের সাথে, তাহলে টোটাল হ্যান্ডশেক হয়েছে 200টা, না সরি 300টা। তাহলে কতজন উপস্থিত ছিল ভাই? একটা হ্যান্ডশেক করতে গেলে কয়টা হাত লাগে? 2টা, অর্থাৎ 2 জন লাগে। তাহলে আপনার টোটাল হ্যান্ডশেক সংখ্যা হচ্ছে NC2। এই NC2 দেওয়া আছে হচ্ছে 300। আমার সাজেশনে এটা 66 ছিল, এখানে 300, দ্যাটস দ্য ডিফারেন্স। এবার NC2 এর মান কত? আপনাদের এগুলো পড়াইছি, নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল নিচে থাকবে, আর এই 2 মানে উপরে 2টা সংখ্যা থাকবে, একটা n একটা n-1। এগুলো জানতে গেলে বিন্যাস সমাবেশের আমি 5টা ক্লাস নিয়েছি পিওর বেসিক দিয়ে, সেই ক্লাসগুলো করবেন, গ্রুপে এখনো আছে। কারণ অনেকে জানতে পারেন যে স্যার আপনি এটা কেমনে লিখলেন। আমার ক্লাস যারা করছে তারা এমনি লিখছি বুঝে গেছে, যারা নতুন তারা আমার ক্লাসগুলো দেখে নেবেন, ইটস ফ্রি, গ্রুপে দেওয়া আছে। আর পেড কোর্সে ভর্তি হলে তো নারী নক্ষত্র সহ জানতে পারবেন। n² - n = কত? 600। তার মানে n² - n -600 = 0। এবার 600কে আপনার এটাকে মিডল ফ্যাক্টরে ভাঙতে হবে। তো এই মিডল ফ্যাক্টরটা আমি একটু সময় নিয়ে ভাঙবো না, কারণ আপনাদের খেলা আছে। এটাকে ভাঙলে এরকম হয় 25n আর হচ্ছে 24n, -25n + 24n - 600 = 0। এটা ভাঙা খুবই সহজ। এই যে 600কে লসাগু করবেন, 2 দিয়ে করলে 300, আবার 2 দিয়ে করলে 150, আবার 2 দিয়ে করলে 75, আর 3 দিয়ে করলে 25। তার মানে এইটুকু 25 আর এইটুকু হচ্ছে 24। তাহলে 25 এবং 24 একমাত্র 1-এর গ্যাপ হয়। তাহলে এখান থেকে n এর মান 2টা আসবে, একটা 25 আর একটা হচ্ছে -24। আপনারা জানেন
করমর্দন সংখ্যা ঋণাত্মক হইতে পারবে না, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সারটা কত? 25। আমরা এখন চলে আসব আমাদের লাস্ট কোশ্চেন 15। তবে আপনাদের একটা ঘোষণা দেই, আজকে রাতে 8টার দিকে আবার আসবো মেন্টাল এবিলিটির সলভ নিয়ে, মানসিক দক্ষতার সলিউশনটা নিয়ে রাত 8টায় আসবো। আমি একটা না দুইটাই করতাম, কিন্তু বাংলাদেশে খেলা শুরু হয়ে যাচ্ছে, তো আমি নিজেও একটু খেলা পাগল মানুষ, জানেন যারা আমাকে আগে থেকে চিনেন, এই জন্য আমাকে খেলা দেখতে হবে রাত 8টায়, অর্থাৎ বাংলাদেশের খেলা শেষেই মানসিক দক্ষতার সলভ নিয়ে আসবো, সেখানেও দেখাবো ম্যাজিক। কোয়েশ্চেন 15, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। কি কোয়েশ্চেন? ও আচ্ছা, এটা তো আপনাদের জন্য অনেকটা একটা ব্লাফ কোয়েশ্চেন ছিল। পি অফ এ ইকুয়াল টু 1/2, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে 3/4, এগুলো কিচ্ছু লাগে না, বুঝছেন। তারপর পি অফ বি সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5/8, আপনাকে বলছে পি অফ এসি ইন্টারসেকশন বিসি ইকুয়াল টু হোয়াট। মিস্টার মর্গানের দুইটা সূত্র আছে, এই আপনারা সি মানে কি জানেন? সি মানে কিন্তু প্রাইম, সি আর প্রাইম একই কথা। মর্গানের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি প্রাইম, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই দুইটা সূত্রের এই সূত্রটা এখানে ব্যবহার হবে, যেহেতু আপনার এই যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম দেওয়া আছে, তাই আপনি এখান থেকে লিখতে পারেন সমান সমান দিয়ে যে পি এ ইউনিয়ন বি হোল প্রাইম। মর্গানের সূত্র, প্রবাবিলিটির ফর্মুলা না, এটা হচ্ছে মর্গানের সেটের সূত্র। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে এ ইউনিয়ন বি হোল প্রাইম। এরপর আপনারা প্রাইম মানে জানেন 1 মাইনাস এটা পি অফ এ ইউনিয়ন বি। এখন 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর মান কত? 3/4। দেখেন ভাই, এইগুলো হুদাই দিছে, হুদাই, এগুলো কিচ্ছু না, আপনাকে জাস্ট টেনশনে ফেলার জন্য দিছে, কাজে লাগে না, জাস্ট এটা উত্তর। তাহলে অ্যান্সারটা কত? 4 লসাগু 4 বিয়োগ 3 অর্থাৎ 1/4, এই হচ্ছে পিওর অ্যান্সার। তো আপনাদের আবারও বলি ভাই, বিসিএস বর্তমানে গাঁজাখুরি শর্টকাট, ম্যাজিক্যাল শর্টকাট, ইটস নট বিসিএস নাও, টোটালি বেসিকের খেলা। সুতরাং বেসিক সম্পন্ন যদি প্রিপারেশন নিতে চান, যাদের প্রিলি ভালো হয়েছে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা। আপনার রিটেনের প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত। প্রিলির রেজাল্টের পরে রিটেনের প্রস্তুতি নেওয়া আপনি কাভার করতে কষ্ট হবে। অ্যাটলিস্ট ম্যাথ, বিজ্ঞান, ইংলিশ এই তিনটা নিতে থাকেন, ঠিক আছে? কারণ এই তিনটা আপনার লস প্রজেক্ট হবে না, প্রিলি ভালো না করলেও আবার প্রিলিতে এই তিনটা লাগবে। সুতরাং আপনারা প্রত্যেকেই ম্যাথ, মেন্টাল এবিলিটি, ঠিক আছে, সবগুলো আপনারা করবেন। ভাই আপনার কি মনে হয় কাটমার্ক কত হতো? ভাই কাটমার্ক নিয়ে কোয়েশ্চেন করতে গেলে আমাকে পুরো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য শুধু ম্যাথের সলভটা করছি, মেন্টাল এবিলিটি সলভ করছি, এটা পরে দিব। পুরো কোয়েশ্চেনটা আমি অ্যানালাইসিস করে একটা আইডিয়া দিতে পারবো কাটমার্ক কত হতে পারে। জারিন তাসনিম বুবলি লেখছে, এত সহজ ছিল ম্যাথগুলো, এরকম সলভ দেখি না এর আগে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ আপনার সাথে আছে। হ্যাঁ, ম্যাথ আরো সহজভাবে বুঝতে গেলে আমি তো এই যে নারী নক্ষত্র বলতে পারি না, খালি কি হবে দেখাচ্ছি, কেন হয় তার ব্যাখ্যা কিন্তু দিতে পারি নাই। পেড কোর্সে আমি সেই ব্যাখ্যাগুলো দিব ইনশাল্লাহ। কাজের ম্যাথ করাইছি, উইলিয়াম শেক্সপিয়ার কাজের ম্যাথটা হচ্ছে মেন্টাল এবিলিটিতে আসছে, আজকে যেটা আসছে সেই মেন্টাল এবিলিটির আমি ইয়াতে করব, রাতে 8টায় আসবে মেন্টাল এবিলিটি নিয়ে, কাজের অঙ্কটা এখানে আসে নাই, মেন্টাল এবিলিটিতে আসছে। তো ঠিক আছে, আপনাদের প্রত্যেককে বলি, যাদের প্রিলি ভালো হয়েছে তাদের একরকম, যাদের প্রিলি ভালো হয় না তাদের একরকম। যাদের ভালো হয় নাই হতাশার কিচ্ছু নাই, পরবর্তী বিশেষের জন্য চেষ্টা করেন। এ হচ্ছে আমার প্রিলি, আর এ হচ্ছে হাই রে শব্দ ভুলে গেছি, রিটেন কোর্স হচ্ছে 1470, এটা দুইটা সেগমেন্ট, 1020 টাকা আমাকে দিবেন, 450 টাকা দিয়ে আমার বই কিনবেন। আর এটার কোর্স ফি হচ্ছে 1050 টাকা। এটা শুরু হবে 18 নভেম্বর থেকে, এটা শুরু হবে 15 নভেম্বর থেকে। অতএব যাদের প্রস্তুতি মোটামুটি প্রিলি টিকবেন বলে আশা করতেছেন, তারা এখন থেকে ম্যাথের প্রস্তুতি নেন। ম্যাথটা আগে হিউজ সিলেবাস, প্রিলির সে ডাবল সিলেবাস রিটেনে। যারা এত স্বল্প মূল্যে আপনাকে একদম সলিড প্রিপারেশন কেউ নেওয়া হবে না। যদি আগ্রহী থাকেন তাহলে এখনই একটু ভাবেন রাতটা, যে আপনি কি প্রিলির জন্য আবার পড়বেন নাকি রিটেনের জন্য পড়বেন। যে কোনো একটা পরে আমার সাথে আসেন, ইনশাল্লাহ ম্যাথ যদি নেক্সট প্রিলি দেন
আল্লাহ রহমতে আশাবাদ করতে পারি প্রশ্ন যত কঠিন হোক না কেন আপনি ম্যাথ দিয়ে শুরু করার কনফিডেন্স পাবেন। এইটুকু আমি বলতে পারি, আপনার মনে হবে যে না আমি ম্যাথ দিয়ে শুরু করব, ঠিক আছে, এই আত্মবিশ্বাসটা পাবেন। আর রিটেন এটাও আপনার একটা সলিড প্রিপারেশন হবে। আপনারা আমার কাছে যারা রিটেন পড়ছে, এই 41 পিলিতে আমি 600+ স্টুডেন্ট পড়িয়েছি রিটেনে, প্রথমবার এসে অল্প সময় লাস্ট মুহূর্তে ডিসিশন, আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে রিটেন কোর্স আমার কীরকম। 75টা ক্লাস আমার বইটা আমি সলভ করে দেই, যেটা ব্যাপক জনপ্রিয় বই, এবছর হয়েছে 41-এ এবং 43-ও ইনশাল্লাহ পাবেন। ওকে, ঠিক আছে। তো আপনারা, বইয়ের নাম হচ্ছে আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেল, আশরাফুলস বিসিএস ম্যাথ ককটেল বইটা। আর প্রিলির বইটাও আসবে ইনশাল্লাহ লেট নভেম্বরের লাস্টে প্রিলির বইটাও আসবে। তো যারা এই রিটেনের প্রস্তুতি নেবেন এখন আগে থেকে এই বইটা কিনতে পারেন, মার্কেটে আছে। এটার এডিশন আসবে 41 রিটেনের পরে। তারা এই বইটা করে ম্যাথ প্রিপারেশন নিতে থাকেন। আর আমার সাথে যদি কোর্স করেন তাহলে এই বইটাই আমি সলভ করে দেবো 75টা ক্লাসে, পিওর বেসিক সহ। আর প্রিলির বইটা আসবে লেট নভেম্বরে, সেটাও একটা ধামাকা বই হবে ইনশাল্লাহ। আপনি এত সহজে ম্যাথ করায় সলভ করেন? হ্যাঁ জি ভাই, আমার সব কিছুই হচ্ছে একবার সিম্পল মেথড, বেসিক সহ, বুঝছেন? এলোপ্যাথি চিকিৎসা না, হোমিওপ্যাথি চিকিৎসা। মনে হচ্ছে আপনি কোশ্চেন করেছেন ম্যাথের, নাজিরুল ইসলাম। হ্যাঁ থ্যাংক ইউ, তুই তো আমার স্টুডেন্ট বেটা পুরাতন, তোরা তো বুঝস আমার ভ্যালুটা কি, আমি যে কতটুকু কম ফেলতে, তোরা আমার যে দাম দেস, নতুনটা তো দাম দেয় না, ইনশাল্লাহ দিবে ধীরে ধীরে। বা বিসিএস রিটেন পেড কোর্স কবে থেকে শুরু? 15 নভেম্বর থেকে শুরু। তারপর হচ্ছে বেসিক ম্যাথের আপনার কাছে করতে চাই শেখ মল্লিক। হ্যাঁ আপনার নাম্বার দিয়েছেন, আমি কন্ট্যাক্ট করব এবং আমার নাম্বারটা আমি দিয়ে রাখি, যারা কন্ট্যাক্ট করতে চান 01728983564। অবশ্যই এই সময় থেকে যদি কোর্সটা শুরু করেন আপনার জন্য বেশি ফ্রুটফুল হবে। ইয়াসিন আহমেদ ভাই, 44তম প্রিলি পেড বেসে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে কাইন্ডলি জানাবেন। এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অথবা এই নাম্বারে আগে আপনি সুন্দর করে 1050 টাকা পাঠাই পরে আমাকে কন্ট্যাক্ট করেন। 1050 টাকা পাঠায় বলবেন যে ভাই টাকা পাঠাইছি, এখন আমাকে লিঙ্ক দেন, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস অনলাইনে হবে, ফেসবুক লাইভে হবে, তবে অফলাইন ব্যাচও হবে ইনশাল্লাহ, অফলাইনও হবে। তবে অফলাইনের ডেটটা আমি ফাইনাল করি নাই, কারণ এটা ডিপেন্ড করবে আপনাদের রেসপন্স কীরকম তার উপরে। বাট অফলাইনে পড়াবো, কম স্টুডেন্ট হোক বা বেশি হোক, অফলাইনে পড়াবো ইনশাল্লাহ, এটা শিওর। কিন্তু কত তারিখ থেকে পড়াবো এটা শিওর না, হয়তোবা ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু করতে পারি অফলাইনটা। আগে অনলাইনটা শুরু করবো 15 নভেম্বর রিটেন, আর 18 নভেম্বর হচ্ছে প্রিলি। আর অফলাইনটা হয়তোবা ডিসেম্বরের ফার্স্ট উইকে শুরু করব। ব্যাংক ম্যাথের কোনো কোর্স এখন পর্যন্ত নাই, ব্যাংক ম্যাথের কোর্সটা জানুয়ারির দিকে ইচ্ছা। রকেটে পে করা যাবে, এর সাথে একটা 4 লাগালেই হবে। রকেটে পে করতে গেলে এই যে লাস্টে একটা 4 লাগালেই হবে এই নাম্বারের সাথে, 7289835644। এই হচ্ছে রকেট নাম্বার। সায়েন্স রিটেন ব্যাচ হবে, সায়েন্স হবে, এটা তো বলি নাই, কারণ ম্যাথের ক্লাসে এসেছে, সায়েন্সের কথাটা বলি নাই। এই বছর আপনাদের সায়েন্সের রিটেন ব্যাচও ওপেন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সেটা ডিসেম্বরের দিকে শুরু করব। প্রিলিটা আগে একটু স্টার্টিং, আর রিটেনটা স্টার্টিং করে ম্যাথটা ডিসেম্বরে, সায়েন্সটা শুরু করবো ইনশাল্লাহ। আহসান নাইদ, আপনি তো আমার পুরাতন ম্যাথের স্টুডেন্ট, আপনারা তো জানেন আমার রিটেন কোর্সের সম্পর্কে, একটু অ্যাডভার্টাইজ করেন, সবাইকে বললেন ভালো পড়াই। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আশা করি সবাই পরীক্ষা ভালো দিয়েছেন। রাত 8টায় চলে আসবেন মেন্টাল এবিলিটির সলভ ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, রকেটে পে 01728983564, এটা হচ্ছে রকেট। অথবা এটাতেও করতে পারেন 09155731677, এই দুইটা হচ্ছে রকেট, কিন্তু এইগুলো বিকাশ নাই, এই জন্য উপরেরটাই রাখেন আপাতত। অথবা আমাকে যদি মেসেঞ্জারে নক দেন, আমি পুরো প্রসেসটাই আপনাকে ছবি আকারে পাঠিয়ে দিব, করা আছে। তাহলে যারা আগ্রহী অবশ্যই প্রত্যেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিসিশন নিয়ে শুরু করে দেন। মনে রাখবেন, দেরি করলেই আপনি পিছিয়ে যাবেন, অনেকে শুরু করে দিবে কিন্তু আগে থেকেই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।